নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই। এখন আমি পড়ে শোনাব সাহিত্য সম্রাট শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস রাধারানীর শেষ পর্ব। পোড়ারমুখী বসন্ত, কেন না বুঝিয়া না জানিয়া এমন সামগ্রী পাঠাইলি? জানিস নাকি এ জীবন সমুদ্র অমন করিয়া মন্থন করিতে গেলে কাহারও কপালে অমৃত, কাহারও কপালে গরল ওঠে। আচ্ছা, পরিচয়টা তো দিই। এই ভাবিয়া রাধারানী যাহা প্রাণের অধিক যত্ন করিয়া তুলিয়া রাখিয়াছিল তাহা বাহির করিয়া আনিল। সেই নোটখানি। বলিয়াছি, রাধারানী তাহা তুলিয়া রাখিয়াছিল। রাধারানী তা আঁচলে বাঁধিল। বাঁধিতে বাঁধিতে ভাবিতে লাগিল, আচ্ছা, যদি মনের বাসনা পুরিবার মতনই হয় তবে শেষ কথাটা কে বলিবে? এই ভাবিয়া রাধারানী আপনা আপনি হাসিতে লাগিল। ছি ছি, আমি তো তা পারিব না। বসন্তকে যদি আনাইতাম। ভালো, উহাকে এখন দুদিন রাখিয়া বসন্তকে আনিতে পারিব না? উনি না হয় সেই 2 দিন আমার লাইব্রেরি হইতে বই লইয়া পড়ুন না। পড়াশোনা করেন নাকি? ওরই জন্য তো লাইব্রেরি করিয়া রাখিয়াছি। তা যদি 2-3 থাকিতে রাজি না হন? উহার যদি কাজ থাকে তবে কি হইবে? ওতে আমাতে সে কথাটা কি হবে? ক্ষতি কি? ইংরাজের মেয়ের কি হয়? আমাদের দেশে তাতে নিন্দা আছে। তা আমি দেশের লোকের নিন্দার ভয়ে কোনো কাজই না করি? এই যে 19 বৎসর বয়স পর্যন্ত আমি বিয়ে করলাম না, এতে কে না কি বলে? এত বয়স পর্যন্ত কুমারী, তা এ কাজটাও না হয় ইংরাজের মেয়ের মতোই হইল। তারপর রাধারানী বিষণ্ণ মনে ভাবিল, তা যেন হলো, তাতেও বড় গোল। মোমবাতিকে গড়া মেয়েদের মাঝখানের প্রথাটা এই যে পুরুষ মানুষেই কথাটা পারিবে। ইনি যদি কথা না পারেন তবে হে ভগবান, বলিয়া দাও কি করিব। লজ্জাও তুমি গড়িয়াছ, যে আগুনে আমি পুড়িতেছি তাহাও তুমি গড়িয়াছ। এ আগুনে সে লজ্জা কি পুড়িবে না? তুমি এই সহায়হীন অনাথকে দয়া করিয়া পবিত্রতার আবরণে আমাকে আবৃত করিয়া লজ্জার আবরণ করিয়া লও। তোমার কৃপায় যেন আমি এক দণ্ডের জন্য মুখরা হই। ভগবান বুঝি সে কথাও শুনিলেন। শুদ্ধ চিত্তে যাহা বলিব তাহাই বুঝি তিনি শোনেন। রাধারানী মৃদু হাসিতে হাসিতে গজেন্দ্র মনে রুক্মিণী কুমারের নিকট আসিয়া উপস্থিত হইলেন। রুক্মিণী কুমার তখন বলিলেন, আপনি আমাকে বিদায় দিয়াও যান নাই। আমি যে কথা জানিবার জন্য আসিয়াছি তাহাও জানিতে পারি নাই, তাই এখনো যায় নাই। রাধারানী বলিল, আপনি রাধারানীর জন্য আসিয়াছেন তাহা আমারও মনে আছে। এ বাড়িতে একজন রাধারানী আছে সত্য বটে। সে আপনার নিকট পরিচিত হইবে কি না সে কথাটা ঠিক করিতে গিয়াছিলাম। রুক্মিণী কুমার বললেন, তারপর? রাধারানী তখন অল্প একটু হাসিয়া একবার আপনার পায়ের দিকে চাহিয়া, আপনার হাতের অলঙ্কার খুঁটিয়া, প্রকৃতির পানে চাহিয়া রুক্মিণী কুমারের পানে না চাহিয়া বলিল, আপনি বলিয়াছেন রুক্মিণী কুমার আপনার যথার্থ নাম নহে। রাধারানীর যে আরাধ্যা দেবতা তাহার নাম পর্যন্ত এখনো শুনিতে পায় নাই। রুক্মিণী কুমার বলিলেন, আরাধ্য দেবতা কে বলিল? রাধারানী কথাটা অসাবধানে বলিয়া ফেলিয়াছিলেন। এখন সামলাইয়া গিয়া বলিয়া ফেলিলেন, নাম ওইরূপে জিজ্ঞাসা করিতে হয়। রুক্মিণী কুমার বলিল, আমার নাম দেবেন্দ্র নারায়ণ রায়। রাধারানী গুপ্তভাবে 2 হাত যুক্ত করিয়া মনে মনে ডাকিল, জয় জগদীশ্বর, তোমার কৃপা অনন্ত। প্রকাশ্যে বলিল, রাজা দেবেন্দ্র নারায়ণের নাম শুনিয়াছি। দেবেন্দ্র নারায়ণ বলিলেন, অমন সকলেই রাজা কবলায়। আমাকে যে কুমার বলে সে যথেষ্ট সম্মান করে। রাধারানী বলিল, এতক্ষণে আমার সাহস বাড়িল। জানিলাম যে আপনি আমার স্বজাতি। এখন স্পর্ধা হইতেছে, আজই আপনাকে আমার আতিথ্য স্বীকার করাই।
দেবেন্দ্র নারায়ণ বলিলেন, সে কথা পরে হবে, রাধারানী কে? রাধারানী বলিল, ভোজনের পর সে কথা বলিব। দেবেন্দ্র নারায়ণ বলিলেন, মনে দুঃখ থাকিলে তৃপ্তি হয় না। রাধারানীর জন্য এত দুঃখ কেন? তা জানি না, বড় দুঃখ, 8 বৎসরের দুঃখ, তাই জানি। রাধারানী বলিল, হঠাৎ রাধারানীর পরিচয় দিতে আমার কিছু সংকোচ হইতেছে। আপনি রাধারানীকে পাইলে কি করিবেন? দেবেন্দ্র নারায়ণ বলিলেন, কি আর করিব, একবার দেখিব। একবার দেখিবার জন্য এই 8 বৎসর এত কাতর? দেবেন্দ্র বলিলেন, কত রকমের মানুষ থাকে। আচ্ছা, আমি ভোজনের পর আপনাকে আপনার রাধারানীকে দেখাইব। ওই বড় আয়না দেখিতে পাইতেছেন, উহার ভিতর দেখাইব, চাক্ষুষ দেখিতে পাইবেন না। দেবেন্দ্র বলিলেন, চাক্ষুষ সাক্ষাতেই বা কি আপত্তি? আমি যে 8 বৎসর কাতর। ভিতরে ভিতরে দুইজন দুইজনকে বুঝিতেছেন কিনা জানি না, কিন্তু কথাবার্তা এইরূপ চলিতে লাগিল। রাধারানী বলিতে লাগিল, সে কথাটাই অত বিশ্বাস হয় না। আপনি 8 বৎসর পূর্বে তাহাকে দেখিয়াছেন, তখন তাহার বয়স কত? দেবেন্দ্র বলিলেন, 11 হইবে। 11 বৎসরের বালিকার উপর এত অনুরাগ হয় নাকি? কখনো শুনি নাই। তবে মনে করুন কৌতূহল। রাধারানী বলিল, সে আবার কি? দেবেন্দ্র বলিলেন, শুধুই দেখিবার ইচ্ছা। তা দেখাইব ওই বড় আয়নার ভিতর, আপনি বাহিরে থাকিবেন। দেবেন্দ্র বলিলেন, কেন, সম্মুখ সাক্ষাতে আপত্তি কি? রাধারানী বলিল, কুলের কুলবতী। দেবেন্দ্র বলিলেন, আপনিও তো তাই। রাধারানী বলিল, আমার কিছু বিষয় আছে, নিজে তাহার তত্ত্বাবধান করি, সুতরাং সকলের সম্মুখেই আমাকে বাহির হইতে হয়। আমি কাহারও অধীন নই। সে তাহার স্বামীর অধীন। স্বামীর অনুমতি ব্যতীত। স্বামী? হ্যাঁ, আশ্চর্য হলেন যে? বিবাহিতা? হিন্দুর মেয়ে 19 বৎসর বয়সে বিবাহিত নহে? দেবেন্দ্র নারায়ণ অনেকক্ষণ মাথায় হাত দিয়া রহিলেন। রাধারানী বলিলেন, কেন, আপনি কি তাহাকে বিবাহ করিতে ইচ্ছা করিয়াছিলেন? মানুষ কি না ইচ্ছা করে? এরূপ ইচ্ছা রানীজি জানিতে পারিয়াছেন কি? দেবেন্দ্র বলিলেন, রানীজি কেহ ইহার ভিতর নাই। রাধারানীর সাক্ষাতের অনেক পূর্বেই পত্নী বিয়োগ হইয়াছে। রাধারানী আবার যুক্ত করে ভাবিল, জয় জগদীশ্বর, আর ক্ষণকাল যেন আমার এমনই সাহস থাকে। প্রকাশ্যে বলিল, তা শুনিলেন তো, রাধারানী পরস্ত্রী। এখনও কি তাহার দর্শন অভিলাষ করেন? করিবই কি? সে কথাটা কি আপনার যোগ্য? রাধারানী আমার সন্ধান করিয়াছিল কেন, তাহা এখনো আমার জানা হয় নাই। আপনি রাধারানীকে যাহা দিয়াছিলেন তাহা পরিশোধ করিবে বলিয়া। আপনি শোধ লইবেন কি? দেবেন্দ্র হাসিয়া বলিলেন, যাহা দিয়াছি তাহা পাইলে লইতে পারি। কি কি দিয়াছেন? একখানা নোট, এই নিন বলিয়া রাধারানী আঁচল হইতে সেই নোটখানি খুলিয়া দেবেন্দ্র নারায়ণের হাতে দিলেন। দেবেন্দ্র নারায়ণ দেখিলেন, তাহারে নোটখানি কি রাধারানীর স্বামী কখনো দেখিয়াছেন? রাধারানী বলিল, রাধারানীর কথাটা আপনাকে মিথ্যা বলিয়াছিলাম। দেবেন্দ্র বলিলেন, তা সব শোধ হইল না। রাধারানী বলিল, আর কি বাকি? 2টি টাকা আর কাপড়। সব ঋণ যদি এখন পরিশোধ হয়, তবে আপনি আহার না করিয়া চলিয়া যাইবেন। পাওনা বুঝিয়া পাইলে কোন মহাজন বসে? ঋণের সে অংশ ভোজনের পর রাধারানী পরিশোধ করিবে। দেবেন্দ্র বলিলেন, আমার যে এখনো অনেক পাওনা বাকি। আবার কি? রাধারানীকে মন প্রাণ দিয়াছি, তা তো পাই নাই। অনেক দিন পাইয়াছেন। রাধারানীর মন প্রাণ আপনি অনেক দিন পাইয়াছেন, তা সে দেনাটা শোধবোধ গিয়েছে। দেবেন্দ্র নারায়ণ বলিলেন, সুদ কিছু পাই না? পাইবেন বই কি? কি পাইব? শুভ লগ্নে সুতহিবুক যোগে এই অধম নারীদেহ আপনাকে দিয়া
ঋণ হইতে মুক্ত হইবে। এই বলিয়া রাধারানী ঘর হইতে বাহির হইয়া গেল। বিলম্বে কাজ কি? রাধারানী ডাকিল, চিত্রা। চিত্রা আসিল। রাধারানী জিজ্ঞাসা করিল, দিন টিন কিছু হইল কি? চিত্রা বলিল, হ্যাঁ, দেওয়ানজি মহাশয় পুরোহিতকে ডাকিয়াছিলেন। পুরোহিত পরদিবস বিবাহের উত্তম দিন বলিয়া গিয়াছেন। দেওয়ানজি মহাশয় সমস্ত উদ্যোগ করিতেছেন। তখন বসন্ত আসিল। কামাখ্যাবাবুর পুত্ররা এবং পরিবারবর্গ সকলেই আসিল। আর যত বসন্তের কোকিল, সময়ের বন্ধু যে যেখানে ছিল সকলেই আসিল। দেবেন্দ্রনারায়ণের বন্ধু ও অনুচরবর্গ সকলে আসিল। বসন্ত আসিলে রাধারানী বলিল, কি আক্কেল ভাই বসন্ত? বসন্ত বলিল, কেন? রাধারানী বলিল, যাক, তুমি পত্র দিয়া পাঠাইয়া দাও কেন? কেন, লোকটা কি করেছে বলো দেখি? রাধারানী তখন সকল বলিল। বসন্ত বলিল, রাগের তো কথা বটে, সুদ শুদ্ধ দেনা পাওনা বুঝিয়া নেয় এমন মহাজনকে যে বাড়ি চিনাইয়া দেয়, তাহার উপর রাগের কথা বটে। রাধারানী বলিল, তাই আজ আমি তোর গলায় দড়ি দিব। এই বলিয়া রাধারানী যে হীরকহার রুক্মিণী কুমারকে পড়াইতে গিয়াছিলেন তাহা আনিয়া বসন্তের গলায় পরাইয়া দিলেন। তারপর শুভ লগ্নে শুভ বিবাহ হইয়া গেল।